আবহমান কাল থেকে বাংলার ঐতিহ্যের অন্যতম অনুষঙ্গ নৌকা বাইচ। একসময় এদেশে যোগাযোগ ছিল নদীকেন্দ্রিক আর বাহন ছিল নৌকা। এসব শিল্পে যুগ যুগ ধরে তৈরি হয় দক্ষ ও অভিজ্ঞ কারিগর। এভাবে একসময় বিভিন্ন নৌযানের মধ্যে প্রতিযোগিতা শুরু হয় নৌকা বাইচ। শিশু কিশোর থেকে বৃদ্ধ সবাই আগ্রহ নিয়ে ছুটে চলেন নৌকা বাইচ দেখতে। প্রমত্তা নদীবক্ষে সঙ্গীতের তাল লয়ে, দাড়িদের ছন্দময় দাড়ি নিক্ষেপে নদীজল আন্দোলিত করে যে মনোমুগ্ধকর দৃশ্যের অবতারণা হয় তা অতুলনীয়। নদীমাতৃক বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, আনন্দ, আয়োজন, উৎসব ও খেলাধুলা সবকিছুতেই নদী ও নৌকার সরব আনাগোনা। হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতির সংস্করণ। বাংলাদেশের নৌকা বাইচের সময় মাঝিরা একত্রে জয়ধ্বনি সহকারে নৌকা ছেড়ে দিয়ে একই লয়ে গান গাইতে আরম্ভ করে এবং সেই গানের তালের ঝোঁকে ঝোঁকে বৈঠা টানে, যার ফলে কোনো বৈঠা ঠুকাঠুকি না লেগে একসঙ্গে পানিতে অভিঘাত সৃষ্টি করে থাকে। গায়েন বা পরিচালক কাঁসির শব্দে এই বৈঠার এবং গানের গতি বজায় রাখতে সাহায্য করে। নৌকা বাইচের নৌকা হয় সরু ও লম্বাটে, কারণ সরু ও লম্বাটে নৌকা নদীর পানি কেটে দ্রুত গতিতে চলতে সক্ষম। নৌকার সামনে সুন্দর করে সাজানো হয় এবং ময়ূরের মুখ, রাজহাঁসের মুখ বা অন্যান্য পাখির মুখের অবয়ব তৈরি করা হয়। দর্শকের সামনে দৃষ্টিগোচর করতে নৌকাটিকে উজ্জ্বল রঙের কারুকাজ করে সাজানো হয়। নদীমাতৃক বাংলাদেশের লোকায়ত বাংলার লোকসংস্কৃতির অংশ নৌকা বাইচ কবে এদেশে গণবিনোদন হিসেবে প্রচলন হয়েছিল তার সঠিক ইতিহাস পাওয়া যায় না।
কিছুদিন ধরে লক্ষ্য করা যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে নৌকাবাইজের আয়োজন চলছে। এই আয়োজন অব্যাহত থাকলে নদীপথের খেলা, দীর্ঘদিনের হারানো ঐতিহ্য, নৌকাবাইজ পুরোপুরি স্বরূপে ফিরে না এলেও টিকিয়ে রাখা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো? আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর আমাদের সব ধরনের নতুন নতুন আপডেটস পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে একটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ বন্ধুরা, কথা হবে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।